পুরো গল্পটি শুনে কমেন্ট করে জানাবেন, আপনিও কি চাইছেন এমন দেশ, এমন পৃথিবী? অবশ্যই না। তোমার মধ্যে বিষ নেই, তাই তুমি অত্যন্ত দুর্বল। সাপ ইঁদুরকে ফিসফিস করে বলল, যার মধ্যে যত বিষ রয়েছে দুনিয়াতে সে তত সম্মান পেয়ে থাকে। বিষ থাকলে তবেই ক্ষমতা দখল করতে পারবে। মনে রেখো, তোমার বিষ তোমার জন্য অমৃত স্বরূপ। ইঁদুর মনোযোগ সহকারে কথা শুনে চলছে। তোমার মধ্যে বিষ থাকতে হবে, তবেই তুমি সম্মান পাবে, তবেই তোমাকে সকলে ভয় করবে। সাপ মোহময়ী সুরে বলে চলছে। বিষয়টি ইঁদুর অনুধাবন করতে সে বুঝতে পারে, বিষ না হলে জীবন অপূর্ণ। তাহলে আমার কি করা উচিত? নিরীহ ইঁদুরের প্রশ্ন করে। একেবারে সহজ উপায়, তোমার অন্তরে বিষ সৃষ্টি করতে হবে। সে না হয় হলো, কিন্তু নিজের ভিতরে বিষ তৈরি করব কিভাবে? ইঁদুর অতি উৎসাহী হয়ে পড়ে। যেভাবেই হোক বিষ তৈরি করতে হবে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। সাপ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে। কিভাবে? তুমি চাইলে আমার কাছ হতে বিষ নিতে পারো, আমি তোমাকে বিষ দিতে প্রস্তুত। শক্তি, ক্ষমতা, সম্মানের জন্য লালায়িত ইঁদুর তৎক্ষণাৎ রাজি হয়ে পড়ে। সাপ ইঁদুরের সম্মতি দেখে মনে মনে হেসে ওঠে। এবার ইঁদুরের সম্মতিক্রমে তার শরীরে সাপ নিজের বিষ ছড়িয়ে দেয়। রক্তের সঙ্গে মিশ্রিত বিষ ইঁদুরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। যন্ত্রণায় সে কাতরাতে থাকে। তার পুরো শরীর নিজ বিষের কারণে নীল হয়ে পড়ে। ইঁদুর চিরতরে শান্ত হয়ে গেল। ইঁদুরের ডেড বডি দেখে সমস্ত সাপ আনন্দিত। সম্মিলিতভাবে আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ছে সাপেদের স্লোগানে। সভা শুরু হলো। আমার প্রিয় বন্ধুগণ, সমস্ত সাপ মনোযোগ সহকারে শুনে চলছে। চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো শোরগোল নেই। বন্ধুরা, আমি যেভাবে তোমাদের কথা দিয়েছি ঠিক সেইভাবে নিজের কাজ সম্পন্ন করেছি। ইঁদুরের ডেড বডি সকলের উদ্দেশ্যে দেখিয়ে বলে, দেখুন রেজাল্ট আপনাদের সামনে, কেউ অস্বীকার করতে পারবেন না। সমস্ত সাপ ফুসফুস করে তাকে সমর্থ জানিয়ে দিল। সাপ বলতে থাকে, বন্ধুরা, আমরা আগে থেকেই অনেক বদনাম হয়ে রয়েছি। নতুন করে আর বদনামের ভাগীদার হতে চাইছি না। দেখুন বন্ধুরা, আমি এই কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করেছি। আমার উপর কেউ দোষারোপ করতে পারবে না, কারণ ইঁদুর নিজেই আমার কাছে বিষ চেয়েছে। আমি তার চাহিদা পূরণ করে দিয়েছি। একথা বলে সাপ নিজের জিভ বের করে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। সমস্ত সাপ দীর্ঘক্ষণ ধরে ফুসফুস করে শব্দে তাকে সম্মতি জানিয়ে চলে। বন্ধুরা, প্রথমে লক্ষ্যবস্তুর হৃদয় বিষাক্ত করে তুলতে হবে। সেই বিষ ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে যাবে। মস্তিষ্ক হতে শিরায় শিরায় বিষ ছড়িয়ে যাবে। সে অস্থির হয়ে উঠবে। সমস্ত সাপের দল মনোযোগ সহকারে শুনে চলছে। আমরা স্বপ্ন এবং ভয় দুটো হাতিয়ার একসাথে প্রয়োগ করব। ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিপদের ভয়ও দেখিয়ে দিতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন নন ইস্যুগুলো ইস্যু হিসেবে তুলে ধরতে হবে, যাতে তারা আসল ইস্যু হতে মুখ ফিরিয়ে রাখতে পারে। সাপ নিজের মুখে ইঁদুরের ডেড বডি তুলে নিয়ে বলে, এই দেখুন কিভাবে স্বেচ্ছায় সে আমার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে, কিভাবে সে নিজের শরীর নীল করে ফেলেছে। সমস্ত সাপ ইঁদুরের নীল রঙের মৃতদেহে উৎফুল্ল হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে অজানা এক রোমাঞ্চ অনুভব করতে থাকে। সাপ বলে চলছে, বিষ ভরতে থাকুন, বিষাক্ত করে নিন সমস্ত শরীর, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে উপদেশের চলে শান্তির প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে একটু একটু বিষ ভরিয়ে দিন। দেখবেন উপদেশ উন্মাদনা হয়ে উঠবে। এভাবেই আমাদের নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। দেখবেন গোটা দেশ সর্পমর হয়ে উঠেছে। সেদিন অত্যন্ত সন্নিকটে
যেদিন দেশের মধ্যে কেবলমাত্র সাপ ছাড়া অন্য কিছু থাকবে না। এক বৃদ্ধ সাপ উত্তেজিত হয়ে ফুসফুস করে বলে, বুঝেছি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে খতম করে সাপের রাজ্য সাপত্য কায়েম করতে হবে। মুরব্বী ঠিকই বলছেন, আমিও ঠিক এটাই বোঝাতে চাইছি। সাপ সম্মতি সুরে মাথা নাড়িয়ে বলে। দ্বিমত পোষণকারী এক যুবক সাপ বলে উঠল, দেখুন, ইঁদুর মায়াজালে ফেসে গেছে, কিন্তু সকলে এভাবে ফেসে যাবে তার গ্যারান্টি কোথায়? সুন্দর প্রশ্ন। একথা বলে সাপ বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। এরপর মাথা জাকিয়ে বলে, যতক্ষণ নিজের মধ্যে আধিপত্যবাদের অনুভূতি বিরাজমান থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে বলে মনে করছি না। বর্তমান সময়ে আমাদের এক গোল্ডেন পিরিয়ড। বর্তমান সময়ে একে অপরের উপর আধিপত্য কায়েম করতে চাইছে। আমাদের সুযোগ লাগিয়ে এগিয়ে যেতে হবে। একথা শুনে সমস্ত সাপের মধ্যে খুশির লহর বয়ে গেল। বন্ধুগণ, কেবলমাত্র গর্ব বিক্রি করতে হবে, শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখিয়ে যেতে হবে। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন তাদের ধ্বংস করে দেবে। একদিন সবাই ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রথম টার্গেট হলো ইঁদুর। আপাতত ইঁদুর শেষ করতে হবে। আমরা সূচো, নেউল, বেজি, গোসাপ, ব্যাঙ, বিচ্ছু সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব। প্রথম টার্গেট শেষ হলে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, এভাবে সকলকে শেষ করে দেব। চারিদিকে হর্ষধ্বনিতে উত্তাল গোটা জনসভা। সবাই সাপের নামে ধন্য ধন্য করে চলছে। সাপের স্বপ্ন সর্পরাজ্য গঠন করা, যে রাজ্যে বিষহীন ছোট জাতের সাপের কোনো জায়গা হবে না, থাকবে শুধু বড় জাতের বিষধর কিছু সাপ। সম্মতিক্রমে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেল। বড় ফুলের মালা পরে ইঁদুর মারা বুদ্ধিমান সাপ বলে উঠে পথ দেখিয়ে দিলাম। আর বসে থাকা চলবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র হত্যা করার কাজে আমরা নিপুণভাবে করে যাব। সভাস্থলে পড়ে রয়েছে ইঁদুরের লাশ। নিশ্চিত এখানে একের পর এক লাশ আসবে। ধ্বংসস্তূপে পরিণত হবে গোটা ময়দান। ইঁদুরের লাশ, সূচো, নেউল, বেজি, এমনকি বিষহীন সাপের লাশে পরিপূর্ণ হয়ে যাবে গোটা ময়দান। জীবিত থাকবে কেবলমাত্র কয়েকটি বিষধর সাপ। গল্পটির মাঝে কি বুঝলেন? এমন দেশ, এমন পৃথিবী আপনি কি চাইছেন? কমেন্ট করে জানিয়ে দেবেন।